নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের তৃতীয় অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মকর রাশির আগামী জুলাই মাস কেমন যাচ্ছে, জুলাই মাসের রাশিফল। অনুষ্ঠানটি প্রবেশ করার আগে দুইটা কথা বলে নিতে চাই। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। অনুষ্ঠানটি দুটো অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে আলোচনা করব যে কয়েকটা গ্রহদের বিশেষ পরিবর্তন হচ্ছে সেই নিয়ে, আর দ্বিতীয় অংশে যথারীতি আপনাদের যে কমন প্রশ্নগুলো থাকে, জানার বিষয়গুলো থাকে, সাবধান সতর্ক বা বার্তা নিয়ে সেই অনুষ্ঠানে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজের অনুষ্ঠানে প্রবেশ করা যাক। বছরের এই মাসের শুরুতে 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, আর অগস্টের 1 তারিখে সেই শুক্র আবার কন্যা রাশিতে নিচস্থ হচ্ছে। তা শুক্র আপনার মকরের ক্ষেত্রে অষ্টমে যাচ্ছে, সপ্তম থেকে অষ্টমে যাচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আপনার খরচা কিন্তু বাড়াবে, বিশেষ করে কি লাক্সারিয়াস প্রোডাক্ট ক্রয়ের জন্য, স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য, এবং কি হচ্ছে যে তুলনামূলক কম প্রয়োজনীয় বা আলগা ফুটান্তি আমরা যেটা বলি, যে এই আলগা ফুটান্তি দেখানোর জন্য কিন্তু খরচা একটু বেশি হতে পারে। এই জায়গাগুলো একটু ম্যানেজ করে চলা দরকার, তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি কিন্তু ভালো থাকবে, ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে। আদারওয়াইজ কিন্তু খরচা বেশি হয়ে যাবে, পরে কিন্তু এই জন্য আপনাকে বেগ পেতে হবে। মঙ্গলের একটা গোচর হচ্ছে। মঙ্গল হলো 20 জুন মাসের 20 তারিখে সে ট্রানজিট করছে বৃষ রাশিতে, এবং অগাস্টের 2 তারিখ পর্যন্ত এইখানে থাকবে। তো সেই কারণে কিন্তু আপনার চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল সে আপনার পঞ্চমে চলে যাচ্ছে, পঞ্চমে থাকছে। এই কারণে কিন্তু কি হচ্ছে, আপনাকে কিন্তু 2-3টা বিষয় একটু সতর্ক হওয়া দরকার। ক্যারিয়ারের বিষয় নিয়ে আপনার এখানে কিন্তু একটু টেনশন থাকবে, চাপা রাগ ক্ষোভ এ সময় বৃদ্ধি পেতে পারে। সিনিয়র অথরিটির সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়েন চলতে পারে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি টেনশন হতে পারে। আর বৃহস্পতিও কিন্তু এইখানে গত জুনের 1 তারিখে ট্রানজিট করছে, সে কর্কটে প্রবেশ করছে। অলরেডি 5 ডিগ্রির মতন সে ক্রস করে ফেলছে, 5 ডিগ্রি অলরেডি ক্রস করে ফেলছে, এবং অক্টোবরের শেষ দিন পর্যন্ত সে কিন্তু এই কর্কটে থাকবে। সো মকরের ক্ষেত্রে সপ্তমে অবস্থান, সে হলো দ্বাদশপতি এবং তৃতীয়পতি। কমিউনিকেশন কিন্তু বয়স মারদাঙ্গা হারে বৃদ্ধি পাবে, যদিও এতদিনে খুব বেশি আগাতে পারেনি, তবে এই জুলাই মাসে কিন্তু আপনাকে অনেক বেশি সাকসেস প্রদান করবে, বিশেষ করে সেকেন্ড হাফ থেকে। কারণ ওইখানে আপনার অষ্টমপতি সূর্য, সেও কিন্তু সপ্তমে অবস্থান করবে। সূর্য এবং শুক্র দুজনে মিলে কিন্তু আপনার বিজনেসের জায়গা, সব পেশাজীবী মানুষের ক্ষেত্রে, বিজনেসের জায়গার ক্ষেত্রে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্যোতিষী বা যারা স্বাধীন কোনো পেশাজীবী মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড়সড় সাকসেস এই সময় প্রদান করে দেবে। এটা আপনাদের জন্য একটা গুড নিউজ কিন্তু থাকছে। অবিবাহিতের কিন্তু বিবাহ যোগ তৈরি হতে পারে এই মাসে, এটা কিন্তু আপনাদের জন্য খুব 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 পজিটিভ সাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি। অনেকের কিন্তু পাকা কথা হবে, পাকা কথা হবে। অনেকের কিন্তু সাকসেস রেট বৃদ্ধি হবে। কারো কারোর ক্ষেত্রে ইলিগাল অ্যাফেয়ার, অর্থাৎ সুপ্ত প্রেম ভালোবাসা, এটা কিন্তু গোপনেই থাকবে। এটা কিন্তু একটু প্রকাশ পেতে পারে, একটু সাবধান থাকবেন। আর ফিমেল পার্সন যারা আছে তাদের কিন্তু সম্মানহানি হওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে, বা আপনার স্পাউসে, আপনি যদি পুরুষ হন, আপনার স্পাউসের কিন্তু সম্মানহানি হওয়ার কোনো ঘটনা কিন্তু সামনে আসতে পারে, পরকীয়ার মতন বিষয়গুলো নিয়ে। শনিদেব 27 তারিখ পর্যন্ত মীন রাশিতে থাকবে, এবং 27 তারিখে কিন্তু সে মীন রাশিতে বকরি হচ্ছে। যদিও 28 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সে মীনে থাকবে, কিন্তু এইখানে সে বছরের প্রথমবার কিন্তু বকরি হচ্ছে, এবং বছরের শেষের দিকে গিয়ে সে মার্গী হবে। 27 তারিখ পর্যন্ত সে অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আপনার তৃতীয় লগ্নপতি, দ্বিতীয়পতি, কমিউনিকেশন এবং ফাইন্যান্সের জায়গায় কিন্তু কিছুটা বেটারনেস আসা শুরু করবে মাসের সেকেন্ড হাফ থেকে। অর্থাৎ শনিদেব যখন তার বক্রগতি নেওয়া শুরু করবে, যে পজিশনে যাবে, তখন থেকে কিন্তু আপনার ফাইন্যান্সের জায়গাটা কিছুটা বেটার হওয়া শুরু করবে। আর সবশেষে বুধের গতি নিয়ে বলবো। বুধ গত 30শে জুন কর্কট রাশিতে বকরি হচ্ছে। বকরি হয়ে সে কী করছে, কর্কটের থেকে সে চলে যাচ্ছে মিথুনের ঘরে। দেখুন, আপনার সপ্তম থেকে ষষ্ঠে চলে যাচ্ছে, ষষ্ঠপতি বকরি অবস্থায়। 8 জুলাই সে মিথুনে প্রবেশ করবে, উল্টা গতিতে পশ্চাৎ গমন করবে, এবং 23 জুলাই পর্যন্ত সে সেখানে বকরি অবস্থায় থাকবে। আফটার দেন 30 জুলাইয়ের কাছাকাছি সময় সে সেখানে মার্গী অবস্থায় থাকবে, এবং সে 6 আগস্ট সে আবার কর্কটে পুনরায় ফেরত আসবে। এই সময় পর্যন্ত কিন্তু একটু পজিটিভ সময় থাকবে। এই যে 23 তারিখ থেকে, 23 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত কিন্তু আপনার জন্য কিন্তু একটা বড়সড় সাকসেসের জায়গা এই সময় কিন্তু থাকতে পারে। তো এই জায়গাতে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, এবং টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রেও একটু বুঝে শুনে করতে হবে। আর স্পাউসের সঙ্গে বেশি ঝক্কি ঝামেলার মধ্যে যাবেন না। যত কম কথা বলে পারা যায় ততই আপনার জন্য বেটার। বিশেষ করে ফিমেল পার্সন হলে, আপনি যদি মেল হন, তাহলে কিন্তু আপনার জন্য বেশি সাবধান সতর্ক থাকতে হবে।
চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, রাশিফলের অনুষ্ঠানে। রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। 1 তারিখে, 30 তারিখ, জুনের 30 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ, এই সময় কিন্তু আপনার খরচা একটু বেশি থাকবে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য এবং স্পাউসের জন্য কিছু কেনাকাটা করার জন্য। একটু বুঝে শুনে চলবেন, সাবধান সতর্ক থাকবেন। ছোটোখাটো চোট আঘাত কিন্তু এই সময় হাঁটু থেকে হাঁটুর নিচের অংশ, বিশেষ করে পায়ের গোড়ালিতে লাগতে পারে। 2 তারিখ এবং 3 তারিখ এই সময় আপনার মন মেজাজ কিন্তু টকবগে অবস্থায় থাকবে, নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে হবে এবং সব কাজগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে শেষ হতে থাকবে। আপনার কিন্তু মনের মধ্যে একটা স্ট্রং সিচুয়েশন থাকবে, এটা কিন্তু অনেকাংশে আপনার জন্য বেটার হচ্ছে। আর 4-5 তারিখে আর্থিক উন্নতি, আর্থিক প্রচারণা এটা ভালো থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ইল্লিগাল কোনো কিছুই কিন্তু ভালো না, সেটা অ্যাফেয়ার হোক আর পরকীয়া হোক। একটু বুঝে শুনে করবেন এবং লোক সমাজের থেকে অ্যাভয়েড করে চলবেন, তো বড় সড়ো ধামাকে এসে আপনার জীবনটা কিন্তু লন্ডভন্ড করে দিতে পারে, এটা একটু মাথায় রাখবেন। ফাইন্যান্সের জায়গা খুব ভালো থাকবে, মানি ফ্লো ভালো থাকবে, শেয়ার বাজার, ফাটকা ইনকাম, লটারি এগুলো কিন্তু ভালো থাকবে। 6, 7, 8 এই 3 দিন আপনাদের ক্ষেত্রে কী হচ্ছে, বড়সড় যোগাযোগ, কমিউনিকেশন এটা বৃদ্ধি পাবে, আর্থিক শ্রীবৃদ্ধি আসবে, লাইফে বড়সড় সাকসেস আসবে। সমস্যাটা যদি সুবিধাটা ধরতে পারেন তাহলে কিন্তু বড়সড় ধামাকা আপনার লাইফে এই সময় আসবে। আদারওয়াইজ কিন্তু আপনি ছোট ছোট ইনভেস্ট করতে পারেন, আর বড় ইনভেস্ট করার আগে বুঝে শুনে হিসাব নিকাশ করবেন। যদি কিনা দীর্ঘমেয়াদী ইনভেস্ট করেন তাহলে ভালো, শর্ট টাইমের জন্য ইনভেস্ট করলে কিন্তু বোকামি হবে। 9 তারিখ, 10 তারিখ কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে, অনেক ব্যস্ততা থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার। পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, একটু খেয়াল রাখা দরকার। আর কাজের লোড অনেক বেশি থাকবে, সব কাজ শেষ করাটা মুশকিল হবে, যতদূর করা যায় করবেন, বাকিটা পরের দিনের জন্য শেষ করে বাকি রাখবেন। 11-12 তারিখে আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় ওয়েল অ্যান্ড গুড শেষ হবে। সন্তানের এবং আপনার ক্যারিয়ার ভালো হবে, স্টুডেন্ট যারা আছেন তাদের পড়াশোনায় মনোনিবেশ হবে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করলে সেটা ভালো হবে। আর্থিক ক্ষেত্রে কিছুটা বেনিফিট পাবেন, বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, বিদেশ থেকে ইনকাম করেন, বা যারা বিদেশে থাকেন, বিদেশে যেতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো আছে। 13 এবং 14 তারিখ যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য খুব ভালো। বিদেশ থেকে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুব পজিটিভ হচ্ছে। ছোট ছোট কিছু ভুল ভ্রান্তি এই সময় হতে পারে, যার কারণে ওই কাস্টম ক্লিয়ারেন্সের সঙ্গে যারা যুক্ত, ছোট ছোট ভুল, সিলি মিস্টেক এই সময় কিন্তু আপনাকে একটু ডিস্টার্বের মধ্যে ফেলতে পারে, এটা একটু মাথায় রাখবেন। 15 এবং 16 তারিখ এই সময় যথেষ্ট সাকসেসের জায়গা, প্রেম ভালোবাসা এই সময় জীবনে নতুন করে আসতে পারে, অনেকের পাকা কথা বলা বা বিবাহের দিন তারিখ ঠিক করা, বিয়ে সংক্রান্ত কোনো বিষয়ে গুড নিউজ এই সময় পাবেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে বড়সড় সাকসেস এই সময় আসতে দেখা যাচ্ছে। স্বপেশার ক্ষেত্রে তো সাকসেস আসবেই আসবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু কোনো পরিণতি এই সময় আপনারা দেখতে পারবেন, তবে অবশ্যই সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। 18 এবং 17 এবং 18 এই 2 দিন কর্মের উন্নতি প্রসাদ থাকবে, ব্যাংক ব্যালেন্স কিন্তু ফুলে ফেঁপে উঠবে, তবে সেই জন্য কিন্তু খরচা দুহাত খুলে করা শুরু করবেন, পরে কিন্তু আপনার কিছুই থাকবে না, উল্টো আরও মাইনাসে করতে পারেন। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে সমস্যাগুলো কম হবে এবং ব্যাংক ব্যালেন্সটা ভালো থাকবে, সেভিংসটা ভালো করতে পারবেন। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য ভালো সময়, আর সেভিংসের জন্য কিন্তু ভালো সময়। 19 এবং 20 তারিখ, 19 এবং 20 তারিখ এই সময় কিন্তু আপনি খানিকটা লাইমলাইটে আসবেন, কোনো আধ্যাত্মিক গ্রুপ সান্নিধ্য পেতে পারেন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পেতে পারেন। তবে একটা জিনিস কি, যদি আপনার বাবা থাকেন, বেঁচে থাকেন, তাহলে ওনার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেন এবং ওনার সঙ্গে যতটা সময় কাটানো সম্ভব কাটান, চেষ্টা করেন, তাহলে আপনার লাইফে ক্যারিয়ারের ক্ষেত্রের জন্য, লাইফে সাকসেসের জন্য কিন্তু অনেকটা পজিটিভ হতে পারে। 21, 22, 23 এই সময় কাজের জন্য অনেক চাপ থাকবে, অনেক প্রেশার থাকবে, সব কাজ শেষ করাটা মুশকিল হবে, তবে আমি বলবো এই কাজগুলো যতটা সম্ভব করেন এবং চেষ্টা করেন শেষ করা সম্ভব না হলেও চেষ্টা করেন যতটা করা সম্ভব হয়। আর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করেন, সম্পর্কটা বেটার করার চেষ্টা করেন, আদারওয়াইজ কিন্তু সম্পর্ক এখানে খারাপ হতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্য, মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতে, এটা একটু মাথায় রাখা দরকার। 24-25 তারিখে কাজের উন্নতি, কাজের প্রমোশন, ইনক্রিমেন্ট এটা পাবেন, এই সময় আগের দিনে না হওয়া কাজগুলো করতে পারবেন, সাকসেস রেট বেশি থাকবে, মানি ফ্লো ভালো থাকবে, কাজের চাপও থাকবে এবং সাকসেস রেটও ভালো থাকবে। তো মোটামুটি সময়টা কাজে লাগান, সব দিক থেকেই কিন্তু বেটার সিচুয়েশন কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আর আমার হিসাবে মাসের শেষের দিকে 26, 27, 28 এই 3 দিন কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আপনার কোনো শর্টকাটের ট্যুর ট্রাভেলের যোগ আছে,
এই সময় ট্যুর ট্রাভেলে গেলে কিন্তু ইনকামের জায়গা এবং সেভিংসের জায়গা একটু খবর রাখা দরকার। ইনকাম কিন্তু ভালো আসবে, কিন্তু বেশি খরচ করে ফেললে পরে সেভিংস কিন্তু কিছু হবে না। আর একটা জিনিস হচ্ছে, যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটা দাগে বেশ ভালো সময় এই সময় যেতে পারে। মাসের শেষের দুদিন 29 এবং 30 তারিখ, এই সময় কিন্তু বাড়লে আপনার জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। এই সময় না হওয়া কাজগুলো সাকসেসফুল হবে এবং সব কিছু ঠিকঠাক মতন হওয়াতে মনটা কিন্তু ফুরফুরা অবস্থায় থাকবে। একদম কর্ম এবং আর্থিক দু জায়গাতে বাম্পার ফলন দেবে। সব কিছু মিলে মাসের শেষের দুদিন কিন্তু স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে এই জুলাই মাসে আপনার জন্য। মোটামুটি এই ছিল জুলাই মাসে আপনার লগ্ন রাশি যখন মকর, তার জন্য সার্বিক ফলাফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সামনের সময় আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। সামনের দিন আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।